নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজ রথযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরের 56 ভোগের অন্যতম এক ভোগ কণিকা ভাতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই রেসিপি কখনোই জগন্নাথ মন্দিরে যে কণিকা ভাত তৈরি হয় তার সঙ্গে কখনোই স্বাদ আর গন্ধে কখনোই তার সঙ্গে তুলনা করা যায় না। আমি সেই স্টাইলে নিজের মতো করে বানাবার চেষ্টা করেছি। সেই স্বাদ আর সুগন্ধ তো আমার পক্ষে তৈরি করা সম্ভব নয়। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখানে 1 বাটির মতো বাসমতি চাল নিয়েছি। যে বাটিতে আপনারা চাল বাটি বা কাপ মেপে চাল নেবেন সেই বাটি বা কাপ মেপেই জলটা নেবেন, তাহলে জলের পরিমাণটা ঠিক থাকবে। একদম সুন্দর ঝরঝরেভাবে চালটা তৈরি হবে, ভাতটা তৈরি হবে। এখানে 1 বাটি চালকে আমি দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এটা মন্দিরে সম্পূর্ণ অন্যভাবে তৈরি করা হয়, মাটির বড় বড় পাত্রে একবারে তৈরি করা হয়। আমি ঘরে নিজের মতো করে এটা তৈরি করছি। একটা বড় স্ট্রেনারের মধ্যে চালটা নিয়ে জলটা ঝরিয়ে পাখার হাওয়াতে ভালো করে এটা স্প্রেড করে জলটা শুকিয়ে নেব। চালটা শুকিয়ে গেছে, সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি মশলা নিয়েছি দারচিনি, গোলমরিচ, জয়িত্রী, তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ আর জায়ফল। এই মশলা দিয়ে এটা তৈরি হবে। তবে ভিডিওটা স্কিপ করবেন না। এই মশলার মধ্যে কোনটা কিভাবে কখন ইউজ করা হচ্ছে তাহলে সেটা আপনারা জানতে পারবেন না, তাহলে সেইভাবে তৈরি করতে পারবেন না। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। যে বাটিতে আমি চাল মেপেছিলাম ওই বাটির মেপেই আমি 2.5 বাটি এখানে জল নেব। 1 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য আমি এখানে 2.5 বাটি জল নিচ্ছি। খুব বেশি মশলা কিছু লাগে না, খুব অল্প মশলাতে সুন্দর সুগন্ধিত রাইস, চাল বা ভাত তৈরি হয়ে যায়। গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে দিয়েছি। যে মশলা নিয়েছিলাম তার মধ্যে থেকে 10-12টার মতো গোলমরিচ, জায়ফল, লবঙ্গ, আগেরটা দারচিনি নিয়েছিলাম ওটা জয়িত্রী নিলাম, আর ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। জায়ফলটা এখানে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। এখানে আমি দিলাম লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল দিয়েছি ক্রাশ করে, ছোট এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি। দিয়ে হাই ফ্লেমে এটা 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2.5 বাটি জল দেওয়া আছে, 2.5 বাটি জলকে ফুটিয়ে 2 বাটির মতো করে নেব। এই যে গোটা মশলাগুলো দিয়েছি এটা জলের মধ্যে ফুটলে মশলার যে ফ্লেভারটা জলের মধ্যে এসে যাবে। হাই ফ্লেমে এটা আমি ফুটিয়ে নিচ্ছি। আড়াই বাটি জল ফুটে এটা 2 বাটির মতো হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব। এটা একটু ছেঁকে নেব, গোটা যে মশলাগুলো আছে সেটা ছেঁকে নেব। মশলার সমস্ত সুগন্ধ বা অ্যারোমাটা জলের মধ্যে এসে গেছে, জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। গোটা মশলাটা এটা ছেঁকে বার করে নিলাম। গরম অবস্থায় এটা আমি ঢেকে রেখে দেবো। এটা পরে কিভাবে ব্যবহার করছি সেটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, বুঝতে পেরে যাবেন। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এই যে মশলা আছে এর মধ্যে থেকে একটা মিক্সি জারের মধ্যে দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ আর একটু জয়িত্রী দিয়ে দিলাম। দিয়ে এটা গুঁড়ো করে নেব। এটা বাটির মধ্যে ঢেলে নেব। গোটা মশলা কিছু থাকে না এর মধ্যে, মশলার ফ্লেভার আর এই গুঁড়ো মশলা এই দিয়ে এটাকে তৈরি করা হয়। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে আমি এখানে ঘি দিলাম। ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। ঘিটা মেল্ট হলে আমি কাজু দিলাম। তবে পুরীর মন্দিরে যে কণিকা ভাত তৈরি করা হয় তাতে কিন্তু কাজু দেওয়া হয় না, আমি এখানে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। লো ফ্লেমে কাজুটা একটু নেড়ে চেড়ে নেব।
এর মধ্যে আমি শুকনো নারকেল কুচি করে দিয়েছি, আপনার কাছে যদি ফ্রেশ নারকেল থাকে আপনারা সেটা কুচি করে দিতে পারেন। লো ফ্লেমে এটা একটু নেড়ে চেড়ে নেব, হালকা রং হবে কাজু আর নারকেলের মধ্যে। সঙ্গে আমি দেব কিশমিশ, হালকা রং হয়ে গেছে কিশমিশ দিয়ে, আর বেশি নাড়বো না, কিশমিশ ভাজলে তেতো হয়ে যায়, কালো হয়ে যায়। কিশমিশটা জাস্ট একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে, কাজু আর নারকেলের মধ্যে হালকা কালার এসেই গেছে, এটা আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হলে চাল যেটা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি এখানে দিলাম ঘিটার মধ্যে ছোট এলাচ ফাটিয়ে, 3টে ছোট এলাচ দিলাম গোটা। আর কোনো গরম মশলাতে অন্য কোনো মশলা গোটা থাকে না, শুধু ফ্লেভার থাকে আর গুঁড়ো থাকে, আর কোনো মশলা থাকে না। চাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা শুকিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি, মন্দিরে কিন্তু একটু লম্বা দানায় যে সুগন্ধিত গোবিন্দভোগ চালটা হয় সেটা ইউজ করা হয়। আপনার হাতের কাছে থাকলে আপনি সেটা দিয়ে করবেন, দুর্দান্ত হবে। চালটা দিয়ে 5 থেকে 7 সেকেন্ডের মতো আমি এটা ঘিয়ের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। মশলার যে জলটা বানিয়েছিলাম, যে বাটিতে আমি চাল নিয়েছিলাম এই বাটিরই 1 বাটি চাল নিয়েছিলাম, ওই বাটিরই এই গরম জলটা, মশলা দেওয়া গরম জলটা 2 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। গোটা মশলা দিয়ে জলটা ফুটিয়ে আমি মশলার অ্যারোমাটা জলের মধ্যে নিয়ে নিয়েছি, ওই অ্যারোমেটিক জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে তেজপাতা দিলাম, স্বাদ মতো সিন্দুক লবণ দিলাম। মন্দিরে কিন্তু সিন্দুক লবণই ব্যবহার করা হয়। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম। তবে এই মশলাটা খুব বেশি দেব না, এটা মাইল্ড ফ্লেভার হয়। একটু জায়ফল ক্রাশ করে দিয়ে দিলাম। জায়ফলও খুব বেশি দেব না, তাহলে একটু তেতো তেতো হয়ে যেতে পারে। এই যে মশলাটা দিলাম এর ফ্লেভারটা মাইল্ড থাকে, খুব বেশি স্ট্রং থাকে না। এটা ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। আমি এখানে জ্যাগরি পাউডার বা গুড়ের পাউডার নিয়েছি, আপনারা আখের গুড় বা যে কোনো গুড় নিতে পারেন। আমি 2 চামচ নিয়েছি, আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আরও। এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। ঢাকা খুলে নিলাম। 80% মতো চালটা কুক হয়ে গেছে, হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম। জাগরি পাউডার বা গুড়ের পাউডারটা দিয়ে দিলাম। আর এখানে একটু দারচিনি দেবো আমি, দারচিনি ক্রাশ করে দিলাম। আপনার কাছে দারচিনি পাউডার থাকলে আপনি সেটা দিতে পারেন। এখানে কিন্তু এই কণিকা ভাতে দারচিনির ফ্লেভারটাই স্ট্রং থাকে, ঘি আর দারচিনির ফ্লেভারটা স্ট্রং থাকে। বাকি যে মশলাটা দিয়েছি তার একটা মাইল্ড ফ্লেভার থাকে, তাই কম্বিনেশনে দুর্দান্ত একটা সুগন্ধিত ভাত বা কণিকা ভাত তৈরি হয়। এই মশলার রেশিওটা বা মশলার যে পজিশনটা এটা একটু ঠিক রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে তৈরি হয়। বাকি যে মশলাগুলো দিয়েছিলাম আগে সেগুলো মাইল্ড ফ্লেভার থাকবে, আর পরে একটু দারচিনির এই ফ্লেভারটা ঘিয়ের সঙ্গে খুব স্ট্রংভাবে থাকে, তার জন্য খুব সুন্দরভাবে একটা অ্যারোমা সৃষ্টি হয়। এটা ভালো করে ছড়িয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো রেখে দেবো, তাহলে বাকি যেটা আছে সুন্দরভাবে ভাতটা চালটা সেদ্ধ হয়ে যাবে। এটা হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি, হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম। কাজু কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম ঘিয়েতে সেগুলোর মধ্যে দিয়ে দিলাম, হালকা করে মিশিয়ে নিলাম। ওপর থেকে একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে রাখা ছিল এতক্ষণ, এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। একদম সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। একদম আমরা যে পোলাও বা ফ্রায়েড রাইস যেটা বানাই সাদা ধপধপে হয়, এটা ওই রকম হবে না, হালকা লাল কালারে হবে। তবে গুড়ের পরিমাণটা আপনি যত বাড়াবেন লাল কালারটাও তত বেশি হবে। আমি এখানে গুড়টা খুব বেশি দিইনি, তাই আমার হালকা লাল হয়েছে। আপনি যদি আরও একটু বেশি গুড় দেন তাহলে এটা আরও একটু লাল হয়ে যাবে। ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নেব। দুর্দান্ত সুগন্ধ একটা বের হয়, আপনি না বানালে বুঝতে পারবেন না, দুর্দান্ত লাগে খেতে। দুর্দান্ত কম্বিনেশানে এই মশলাগুলোর লাইট আর স্ট্রং কম্বিনেশানে দুর্দান্ত একটা ফ্লেভার তৈরি হয়।
কণিকা ভাত বা সুগন্ধিত ভাত পুরীর জগন্নাথের 56 ভোগের এক অন্যতম। জগন্নাথ মহাপ্রভু খুবই প্রিয় এটা। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরীর মন্দিরে যে ভোগ তৈরি হয় তার সঙ্গে কখনোই এটা তুলনা নয়, তবে আপনি আপনার মতো করে, আমি আমার মতো করে এটা বানাবার চেষ্টা করেছি। আপনি আপনার মতো করে এভাবে দেখে বানাতে পারেন। সামনেই রথযাত্রা, জগন্নাথ মহাপ্রভুকে শুদ্ধভাবে ভালোবেসে এভাবে বানিয়ে দিলে ভগবান অত্যন্ত খুশি হবে, এটা আমার বিশ্বাস। ভগবান ভক্তের মন বোঝেন। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আগামী দিনে পাশে থাকবেন এই আশা রেখে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। আপনারাও এইভাবে কণিকা ভাত, সুগন্ধিত ভাত ঘরে বানিয়ে নিতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। সামনেই রথযাত্রা, সকলে খুব আনন্দ করুন। মন্দিরে যেভাবে অন্যভাবে এটা তৈরি করা হয়, মাটির পাত্রে এটা অন্যভাবে তৈরি করা হয়, আমি আমার মতো করে তৈরি করেছি। কখনোই ওই মন্দিরের ওই ভোগের সঙ্গে তুলনা নয়, তবে এভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত অ্যারোমেটিক একটা ডিশ তৈরি হয় বা অ্যারোমেটিক একটা ভাত, সুগন্ধিত ভাত তৈরি হয়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রথযাত্রা খুব আনন্দ করুন। জয় জগন্নাথ। নমস্কার।